রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে এসপিটিভির পর্দায় যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে এসপিটিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে অবস্থিত। সুজানগর ইউনিয়ন খেলা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আজকের দ্বিতীয় ম্যাচ দুই পরাশক্তি মাঠে লড়াই করছে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ বনাম পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ। উভয় দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আজকের খেলা লাইভ স্পন্সর দিয়ে যিনি আমাদেরকে এসপিটিভি পর্দায় লাইভ স্পন্সর করেছেন, কাতার প্রবাসী বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ইসমাইল রাহি আজকের খেলার লাইভ স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন ইসমাইল রাহি কাতার প্রবাসী। ওনাকে এসপিটিভি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, এখানে অনুশীলন করছেন শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগের খেলোয়াড়রা। তাদের দেশের নন্দিত ফুটবলার এবং বিদেশি ফুটবলারদের সমন্বয়ে তাদের টিম সাজিয়ে নিয়ে আজকে মাঠে নিয়ে এসেছেন 10 নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বড়লেখা উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব ইকবাল হোসেন সাহেবের নেতৃত্বে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশ টিম ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। বেশ কয়েকজন ফরেন বিদেশি ফুটবলারদের সমন্বয় এবং দেশের নন্দিত ফুটবলারদেরকে নিয়ে সুন্দর একটি টিম সাজিয়ে নিয়েছেন। পক্ষান্তরে পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ, তারাও নিজেদের দলের পক্ষে সুন্দর একটি টিম নিয়ে মাঠে অবস্থান করেছেন। উদীয়মান তরুণ ফুটবলারদের সমন্বয়ে সুন্দর একটি টিম নিয়ে আজকের এই হাই ভোল্টেজ শ্বাসরুদ্ধকর প্রাণবন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। মাঠের চতুর্পাশে প্রচুর দর্শকের সমাগম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিদেশি ফুটবলার যিনি রয়েছেন ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টের যিনি দ্বিতীয় পুরস্কার জেতা বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, দুবাই প্রবাসী, দুবাইয়ের একজন সফল ব্যবসায়ী জনাব শাহিন আহমদ, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং এই টুর্নামেন্টের তিনি দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল দিয়ে সহযোগিতা করেছেন খেলোয়া কল্যাণ সংস্থার আয়োজনে। এরকম একটি বিগ টুর্নামেন্টের তিনি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন দুবাই প্রবাসী, দুবাইয়ের একজন সফল ব্যবসায়ী জনাব শাহিন আহমদ। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসপিটিভি পরিবারের পক্ষ থেকে এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে আজকে হাজারো দর্শক ক্রীড়া ক্ষুধা নিবারণের সুযোগ পাচ্ছে। আমি এই মুহূর্তে ভাই আমরা অনুশীলন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশের পক্ষে ইবাস, নানি এবং বিল্লা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কিছু সময়ের ভিতরে তারা মাঠে লড়াই করতে হবে। তাদের প্রতিপক্ষ দল কমলগঞ্জ ফুটবল একাদশ পতনুষা পক্ষে লড়াই করতে হবে। শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশের দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন সুন্দর একটি টিম নিয়ে সাজিয়ে এসেছেন, যিনি বড়লেখা উপজেলা যুব দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। সুন্দর একটি টিম নিয়ে মাঠে অবস্থান করেছেন শহীদ জিয়ার স্মৃতি ফুটবল একাদশের দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ম্যাচে প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচকে ঘিরে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা এসপিটিভির সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি একটা প্রীতি ও ফুলের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি এসপিটিভির পর্দায় আমি মেহেদি সামাদ। আবার জানাচ্ছি একটা প্রীতি ও ফুলের শুভেচ্ছা ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সুপার 8 কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে, তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ, তাদের প্রতিপক্ষ দল পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ।
তারা দুই দলই কিন্তু মাঠে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়া ফুটবল একাদশ, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগের খেলোয়াড়রা তারা ফরেন লিকুইড মানে বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রয়েছেন নানি, বিল্লা এবং ইবান্স তারা কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের সমস্ত খেলোয়াড় কিন্তু তারা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কিছু সময়ের মধ্যেই কিন্তু আজকের ম্যাচ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগের সকল খেলোয়াড়রা, বিশেষ করে বিদেশি খেলোয়াড় যারাই রয়েছেন সকলেই কিন্তু অনুশীলন করছেন। কিছু সময়ের মধ্যেই ম্যাচ শুরু হবে। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে কিন্তু একটি জমব্যাস্ট ম্যাচ শুরু হবে। কিছু সময়ের মধ্যেই ম্যাচ শুরু হতে যাচ্ছে, তাই যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং অনেকে কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টগুলো আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। টুর্নামেন্ট পরিচালনা কমিটির এবং এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা শাহিন আহমেদ কমেন্ট করেছেন। মঞ্চের দিকে একটু দেখান। জি, মঞ্চের দিকে কোনো সমস্যা নেই, এখানে সমাধান আসলে কিছুই হয়নি, কোনো সমস্যা নাই। একটু বলবো যে সম্ভবত হয়েছিল কিন্তু সেটারও সমাধান হয়ে গেছে, কোনো সমস্যা নেই। মঞ্চের দিকে ক্লিয়ার আছে। ভিউয়ার্স অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টগুলো আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে এখন পর্যন্ত কেউ বক্তব্য দিচ্ছেন না প্রিয় ভাই, শাহিন আহমেদকে বলছি, এখন পর্যন্ত কেউ বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের সমস্ত খেলোয়াড় তারা কিন্তু অনুশীলন করছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। বদরুল ইসলাম কমেন্ট করেছেন উভয় দলকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আব্দুর রহমান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, বেঙ্গালুরু থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বেঙ্গালুরু থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জাহিদুর রহমান কমেন্ট করেছেন দক্ষিণবাগ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দক্ষিণবাগ থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। লাইভটি শেয়ার করে দিবেন। এবং আহমেদ নাসির কমেন্ট করেছেন প্লেয়ার লিস্ট। জি, কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেয়ার লিস্ট আপনাদেরকে পড়ে শোনাবো। এবং এমডি জাফরান খান কমেন্ট করেছেন জাফরান, আমি ধন্যবাদ জানাচ্ছি জাফরানকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। রুমান আহমেদ কমেন্ট করেছেন শুভকামনা রথলি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, যারাই সংযুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করে দিবেন। এমডি দুলন কমেন্ট করেছেন শহীদ ফুটবল জিয়া একাদশ এর প্রতি শত শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যারা সংযুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করে দিবেন। টুফাইল থানকা কমেন্ট করেছেন কামনা প্রিয় টিম রতুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন এবং যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ফরেন লিকুইড খেলোয়াড় বিদেশি প্লেয়ার কিন্তু তারা মাঠে আছে এবং তারাও মধ্য মাঠে ম্যাচ পরিচালক মুসা আহমেদ শেঠ, বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক রয়েছেন মুসা আহমেদ শেঠ, উনি মধ্য মাঠে ডেকে নিচ্ছেন সবাইকে। হৃদয় হাসান কমেন্ট করেছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, এটা কোন জায়গার টিম? দক্ষিণ বাগের টিম, দক্ষিণ বাগ অঞ্চলের টিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ এটা দক্ষিণ বাগের টিম।
কোনটা দিতে আর কোনটা দিছো? এটা হইছে তো আমি আইফোন দিতে। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন। দুলান ডিএইচ দুলান কমেন্ট করেছেন, বাংলার সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র প্রধান শহীদ জিয়াউদ্দিন নামে দল গঠন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন। অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি ইমরান সঞ্জয়, সুকারপুঞ্জি ফুটবল একাদশের স্বনামধন্য প্রতিষ্ঠাতা এবং যিনি যার মাধ্যমে পরিচালিত হচ্ছে সেই প্রিয় ভাইকে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার ছোট ভাইরে, আসলে এসপিটিভির চেয়ারম্যান নানি, ধন্যবাদ বাইরে। আসলে আমি আজকে আমরা ইকবাল মেম্বার রতুলির যে টিম, ও টিমর পক্ষে আমি আইছি আর খেলা দেখা লাগি। আর বিশেষ করে এই মুহূর্তে এইনো তারা সব অপেক্ষা কররা। ধন্যবাদ আপনার এসপিটিভি রে, ধন্যবাদ ছোট ভাই, ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তীতে হত হইব। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় ভাই। আমরা দেখতে পাচ্ছি দুই দলই কিন্তু মধ্য মাঠের আমরা দেখতে পাচ্ছি দুই দল ম্যাচ পরিচালক এবং এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক জনাব লিয়াকত হাসান উনি জানিয়ে দিচ্ছেন, উনি বক্তব্য রাখছেন এবং পাশাপাশি সকলেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। উনি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এরপর পরিচালক দুই ক্যাপ্টেনের মধ্যে কথাবার্তা বলবেন এবং ম্যাচ শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হবে। আমরা একটু খেলোয়াড়দের নামের তালিকা পড়ে শোনানোর চেষ্টা করি। নাম্বার 3 বিপ্লব, জার্সি নাম্বার 2, জার্সি নাম্বার 6 ইভান্স, আরিফ, জার্সি নাম্বার 9 জুবেল, আফজাল, কমলগঞ্জ, জার্সি নাম্বার 4 সাদ্দাম, জার্সি নাম্বার 4 ফখরুল, জার্সি নাম্বার 14 রিপন, অনুরোধ রিপন রয়েছেন জার্সি নাম্বার 5 জুয়েল, জার্সি নাম্বার 10 অবি, জার্সি নাম্বার 6 রনি হায়দার, জার্সি নাম্বার 12 বাহার, জার্সি নাম্বার 7 অবি 2, জার্সি নাম্বার 8 রকিব রয়েছেন জার্সি নাম্বার 11 আব্দুল্লাহ রয়েছেন জার্সি নাম্বার 9 অতিরিক্ত রয়েছেন রাজীব, জার্সি নাম্বার 18 রয়েছেন সালাউদ্দিন, জার্সি নাম্বার 20। এই ছিল দর্শক ভিউয়ার্স খেলোয়াড়দের নামের তালিকা। একটু পরে আমরা আবারও সেই তালিকা আপনাদেরকে পড়ে শোনাবো। আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ জাসিদ ফুটবল একাদশের দলীয় টিম ম্যানেজার জনাব ইকবাল হোসেন ওনার খেলোয়াড়দেরকে খেলার সমস্ত কলা কৌশল বলে দিচ্ছেন, কিভাবে খেলতে হবে, কিভাবে খেললেই জয়লাভ করা সম্ভব।
আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকেই সজীব রয়েছেন আজকে ভালো মানের কিন্তু ডিফেন্ডার রয়েছেন ইবান্স রয়েছেন নানি সম্ভবত নানি রয়েছেন এবং রয়েছেন ইবান্সও কিন্তু আজকে ছেলে কথা বলবেন না ইবান্স অনেকে হাসনু রয়েছেন দক্ষিণ বাগের হয় অনেক ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে জিততে কি পারবে কি জিততে শহীদ জাসিদি ফুটবল একাদশ সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জিততে কি পারবে শহীদ জাসিদি ফুটবল একাদশ চেয়ারম্যান তো যে বলে উঠে ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে তার আগে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের আমরা খেলোয়াড়দের নামের তালিকা একটু পরে শোনানোর চেষ্টা পরে শোনা খেলোয়াড়দের নামের তালিকা পড়িয়ে শুনেছি এখন আমরা একটু যারা কমেন্ট করেছেন তাদের নাম তাদের কমেন্টগুলো আমরা একটু পড়ে নিচ্ছি তারেক আহমেদ কমেন্ট করেছেন মাত ক্লিয়ার করেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আঞ্জুম রহমান রাফি কমেন্ট করেছেন ভাই বাকি দুইটা লাইভ ওর নাম কিটা বাকি দুইটা রয়েছে আমাদের জানা নেই ভাই জানলে জানিয়ে দিতাম আহমেদ শিমুল আহমেদ খান কমেন্ট করেছেন হাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য যারাই সংযুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন জি যদি শোনা না যায় তাহলে আমরা আপনাদেরকে আবারও একটু পরে আবার পড়ে শোনাবো একটু পরে আবার আপনাদেরকে খেলোয়াড়দের নাম আমরা পড়ে শোনাবো কাবুল হোসেন কমেন্ট করেছেন ভাই আমি কাতার থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কাতার থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত থাকুন না কেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন রুবেল আহমদ কমেন্ট করেছেন লাইভটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রুবেল হোসেন কমেন্ট করেছেন শহীদ অমর হক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইভটি শেয়ার করে দিবেন জাহিদুর রহমান কমেন্ট করেছেন হৃদয় হাসান দক্ষিণ বাগের ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাহবুব কমেন্ট করেছেন আমার বাবুল ভাইয়ের লাইভ দেখরা ওই ভাইরাল ওই যাইতাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা ইমরান খান কমেন্ট করেছেন পতনশী একাডেমি আজকে জিতবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জাহিদুর রহমান কমেন্ট করেছেন আমি সৌদি আরব থেকে দেখে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জায়েদ আহমেদ কমেন্ট করেছেন শহীদ জিয়া অমর হক দোয়া শুভকামনা রইল ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আফরন আহমেদ মাহমুদ উসামা কমেন্ট করেছেন লাইভে শেয়ার করে দিচ্ছি ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জাহিদুর রহমান কমেন্ট করেছেন দক্ষিণ বাগ জিতবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন আহমেদ শাহ কমেন্ট করেছেন খেলা খুব সুন্দর হবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইমরান খান কমেন্ট করেছেন ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আহমেদ শাহ কমেন্ট করেছেন দোয়া করি সুন্দর খেলা হোক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের এসবিডি পেজটি শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন যাতে সব সময় সবার আগে সকল খবর পেতে পারেন। আবার বলতে না বলতে ম্যাচ পরিচালকের বাসির মাধ্যমে মধ্য মাঠে বল পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন তার চতুর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। সেখান থেকে আবারও শহীদ জিয়া সিদ্দিক ফুটবল একাদশের হেলাল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের খেলোয়াড়কে দেখে শুনে লম্বা মাইনাস, কিন্তু সরাসরি সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করল পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জের নিয়ন্ত্রণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্লাহ দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অবি দিয়েছেন তার সতীর্থ প্লেয়ার রনি হায়দারকে উদ্দেশ্য করে। রনি হায়দারের লম্বা শট রকিবকে উদ্দেশ্য করে, কিন্তু না, পথিমধ্যেই রুকনুজ্জামান সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামানের লাল হলুদের ঝান্ডা উত্তোলন। অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছিলেন রকিব। আবারও বিপ্লব লম্বা মাইনাস করেছেন, বিপ্লব সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। সেখান থেকে আবারও পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আবারও বেখিল মাইনাস, সেখান থেকে আক্রমণে ওঠার চেষ্টায়, কিন্তু না, আবারও পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন সজীব সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করল পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ। লম্বা মাইনাস আবারও পতনুষা ফুটবল একাদশ, কিন্তু না, ম্যাচ পরিচালক মুসা আহমদ চোটের বাসি হ্যান্ডবলের বাদে পা বাড়ালো পতনুষা ফুটবল একাদশ। আবার ইভান্স দিয়েছেন হাসনুকে উদ্দেশ্য করে, হাসনু লম্বা মাইনাস করেছেন নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, কিন্তু না, আবারও হেলাল ইভান্স থেকে তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে বল মাইনাস ছিল। সেখান থেকে আবারও হেলাল থেকে আবারও বিল্লাহ থেকে ইভান্সকে উদ্দেশ্য করে, সেখান থেকে হাসনো আক্রমণে ওঠার চেষ্টায় লম্বা মাইনাস করেছেন আকবরকে উদ্দেশ্য করে আলী আকবর, কিন্তু না, সীমানা আবারও পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল সামনে বাড়ার চেষ্টা, লম্বা মাইনাস করেছেন বিপ্লবী শট। সেখান থেকে আবারও মধ্য মাঠে পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন হেলাল। সেখান থেকে আবারও ফরেন নাইজেরিয়ান ফুটবলার যার নাম হচ্ছে বিল্লাহ রয়েছেন আজকে নানি এবং ইভান্স তিনজনই আজকে পতনুষা শহীদ জাসির ফুটবল একাদশ দক্ষিণ বাগের হয়ে খেলছেন। আবার গোলরক্ষক শুভ কি করবেন, সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো শহীদ জাসির ফুটবল একাদশ দক্ষিণ বাগ। আহমেদ শাহিদুল সাজি কমেন্ট করেছেন দক্ষিণ বাগের জন্য শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইমরান খান কমেন্ট করেছেন কেমন আছেন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার থ্রোয়িং লাভ করলো দক্ষিণ বাগ শহীদ জাসির ফুটবল একাদশ। সেখান থেকে আবারও আলী আকবর দলীয় ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন আজকে আলী আকবর রুখন দক্ষিণ বাগ অঞ্চলের ফুটবলার। আবার বিপ্লব বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে পতনুষা ফুটবল একাদশ রকিব, কিন্তু না, ম্যাচ পরিচালকের বাসি অফসাইড। সেখান থেকে আবার হেলাল থেকে দিয়েছেন তার চতুর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে ফরেন লিকুইড বিল্লাহ লম্বা মাইনাস করেছেন আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছেন দক্ষিণ বাগের জননীত খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন মেসি। আবারও বল বসেছেন দলীয় ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমরা শেয়ার কম হচ্ছে আমাদের, আগামীকালকে কিন্তু আরো বিগ ম্যাচ রয়েছে, যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে রাখবেন যাতে সবসময় সবার আগে খেলাধুলা পেয়ে যেতে পারেন। সেজন্য কালকে সম্ভবত 11 জন খেলোয়াড় কিন্তু নাইজেরিয়ান আছে। সেখান থেকে আবার বিল্লাহ হেলালকে উদ্দেশ্য করে হেলালের লম্বা মাইনাস, সেখান থেকে আলী আকবর লম্বা মাইনাস করেছেন ফাঁকা জায়গায়, কিন্তু না, কাজ আদায় করে নিতে পারেনি, দিয়েছিলেন তার সতীর্থ নানিকে উদ্দেশ্য করে, কিন্তু না, আবারও পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে
সামনে বলার চেষ্টা পতনুষা ফুটবল একাদশ। আবার সেখান থেকে সুমন মেসি নানিকে উদ্দেশ্য করে, কিন্তু না, হ্যান্ডবলের ফাঁদে পা বাড়ালে পতনুষা ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাহার। আবারও ইবান শট নিতে প্রস্তুত, ইবান 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা মাইনাস করেছেন, কিন্তু না, সেখান থেকে পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল। আবার রকিব কিন্তু না, বলটি কেড়ে নিলেন হেলাল। সেখান থেকে বিপ্লব থেকে আবারও বিল্লাহ থেকে হেলাল মাইনাস করেছেন, লম্বা মাইনাস নিজের সতীর্থ সুমন মেসিকে উদ্দেশ্য করে, কিন্তু না, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো শহীদ স্মৃতি ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে। আবারও বিল্লাহ, ফরেন লিকুইড ফুটবলার বিল্লাহ থেকে হেলাল সামনে বাড়ার চেষ্টায়, হেলাল দিয়েছেন আলী আকবরকে উদ্দেশ্য করে, আলী আকবর আক্রমণে ওঠার চেষ্টা, বিপদ সীমায় আলী আকবর। আবার ইবান্স লম্বা মাইনাস করেছেন, সেখান থেকে কিন্তু না, নানি অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছেন, কিন্তু নানি কাজের কাজ আদায় করে নিতে পারেননি। ভিউয়ার্স আমাদের সাথে কিন্তু 202 জনের মতো সংযুক্ত রয়েছেন, 202 জন। যারাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আমরা আশা করবো যে 202টা শেয়ার হবে। যারা সংযুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই একটা করে শেয়ার দিবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। এখন 220 জন সম্ভবত যুক্ত রয়েছেন, 220টা শেয়ার হবে, এটাই আমরা আশা করি। আবারও রকি বলটি জোর রাখতে পারেনি, সীমানার বাইরে থ্রোয়িং লাভ কল শহীদ স্মৃতি ফুটবল একাদশ। আবার হেলাল থেকে বিপ্লব হেলাল লম্বা মাইনাস করেছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। সেখান থেকে আবারও পতনুষা ফুটবল একাদশ আক্রমণে ওঠার চেষ্টা, পতনুষা কামালগঞ্জ, কিন্তু না, আবারও নানি কি করবেন দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে। সেখান থেকে আলী আকবর থেকে আবারও নানি, কিন্তু না, আবারও সহকারী ম্যাচ পরিচালক লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছিলেন নানি। আবারও লম্বা মাইনাস নানি থেকে সতীর্থ জনন্ত খেলোয়াড়, সেখান থেকে আবারও নানি, কিন্তু না, ইবান্স বলটি ধরে রাখতে পারেনি, হাসনুক বলটি ক্লিয়ার করে দিয়েছেন। আবারও সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, থ্রোয়িং লাভ করলো পতনুষা ফুটবল একাদশ কামালগঞ্জ। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আবারও বিপ্লব বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আবারও বিপ্লবের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে তার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবির সম্ভবত। আবার লম্বা আলী আকবরকে উদ্দেশ্য করে, আলী আকবর রোকন বলটি কি কাজে লাগাতে পারবেন কি, দেখা যাক কি করতে পারেন আলী আকবর। আক্রমণে কিন্তু না, চমৎকার মাইনাস করেছিলেন, কিন্তু না, কাজের কাজ আদায় করে নিতে পারেনি নরি। সেখান থেকে আবার হাসন থেকে ইবান্স থেকে কবির বলটি ধরে রাখতে পারেনি, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করল পতনুষা ফুটবল একাদশ কামালগঞ্জ। আবারও ইবান্স লম্বা মাইনাস করেছেন, আক্রমণে নানি, কিন্তু না, গোলরক্ষক বলটি নিজের জুবেল সম্ভবত নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দি করে নিলেন। আবার আব্দুল ওয়াহিদ নাহিদ কমেন্ট করেছেন, গতদিন যে টিমটা বাস খাইলো, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জি। গতদিন সুজানগর ফুটবল একাদশ অত্যন্ত ভালো মানের ফুটবলারদেরকে নিয়ে মাঠ সাজিয়েছিল, কিন্তু কাজ তারা জয়লাভ করতে পারেনি, ভাগ্য বিধাতা তাদের দিকে মুখ তুলে তাকায়নি। আবার খালেদ আহমেদ কমেন্ট করেছেন, দক্ষিণ বাগের খালেদ ভাই নাই জি না, দক্ষিণ বাগের হয় আজকে খালেদ ভাই মাঠে নেই। শাহ আতাউর রহমান কমেন্ট করেছেন, আমি ঘরে বসে খেলা দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খালেদ ভাই নেই, কিন্তু আকবর আছে। আবারও হেলাল বলটি ক্লিয়ার করে দিলেন। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইভটি শেয়ার করে দেবেন। আবারও ম্যাচ পরিচালকের বাসে গোলরক্ষকের সাথে
আব্দুল ওয়াহিদ নাহিদ কমেন্ট করেছেন মাঠ ছোট ভাই, মাঠ কিন্তু যথেষ্ট পরিমাণ 11 জন খেলোয়াড় নিয়ে মাঠে খেলার মতো একটা মাঠ কিন্তু সুজানগর ফুটবল একাডেমির মাঠ রয়েছে। দেখা যাচ্ছে ছোট, কিন্তু ছোট নয়। কুতুবুদ্দিন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জুড়ি থেকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জুড়ি থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক লাভ করা হলো পতনশা ফুটবল একাদশ। ফ্রি কিক মার্কে প্রস্তুত রকিব। ভিউয়ার্স যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্ভবত রকিব শট নিতে প্রস্তুত। তিনটি প্লেয়ার দেওয়ালের মতন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। গোল কি করতে পারবে পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ? গোল কি করতে পারবে? যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন ভাই, খেলার ফলাফল জানাবেন। যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে কমলগঞ্জ ফুটবল পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ, তাদের প্রতিপক্ষ দল শহীদ সিদ্ধি ফুটবল একাদশ দক্ষিণবাগ। এখন পর্যন্ত কিন্তু দুই দলই গোল শূন্য অবস্থায় রয়েছে। আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, তাদের কাজ আদায় করে নিতে পারেনি কমলগঞ্জ। একে রনি কমেন্ট করেছেন রুবেল আহমদকে দেখানোর জন্য অপেক্ষায় আছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রুমান আহমেদ কমেন্ট করেছেন রুমান আহমদ কাতার তাকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জামিল কমেন্ট করেছেন ভাই গোল হয়েছে। এখন পর্যন্ত কিন্তু দুই দলই গোল শূন্য অবস্থায় রয়েছে। আবার পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল, আক্রমণে ওঠার চেষ্টা। নানি থেকে আবারও বিল্লাহ থেকে ইবান্স থেকে কবির, লম্বা মাইনাস করেছেন নানিকে উদ্দেশ্য করে। আক্রমণে নানি, ফরেন লিকুইড ফুটবল আর বিদেশি খেলোয়াড় নানি। আক্রমণে কিন্তু না, গোল বিপদ হতে পারতো কিন্তু না। গোলরক্ষক নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। লম্বা মাইনাস করেছেন আবারও ইবান্সের মাথা, সেখান থেকে হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন। হাসনু 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শহীদ সিদ্ধি ফুটবল একাদশের জননন্দিত। আবার সেখান থেকে বিল্লাহ আক্রমণে ওঠার চেষ্টা, নানিকে উদ্দেশ্য করে কিন্তু ভুল মায়না ছিল, সোজা সীমানার বাইরে। থ্রোয়িং লাভ কল শহীদ সিদ্ধি ফুটবল একাদশ কমলগঞ্জ। আবারও বিল্লাহ 13 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, ফরেন লিকুইড বিদেশি খেলোয়াড়। বিল্লাহ লম্বা করে মাইনাস করেছেন, আক্রমণে কিন্তু না, সীমানার বাইরে। বল কিক লাভ করা পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ। আবারও কমলগঞ্জ পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল। রিপন লম্বা করে বাড়িয়েছেন তার চতুর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে বাড়ার চেষ্টা, লম্বা মাইনাস, সজীব বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও ইবান্স কি করবেন? ফরেন লিকুইড সেখান থেকে দিচ্ছেন বিল্লাহ থেকে আলী আকবর, কিন্তু না, আলী আকবর বলটি ধরে রাখতে পারেনি। রিপনের লম্বা মাইনাস, আক্রমণে রকিব পতনশা ফুটবল একাদশ। আক্রমণে ওঠার চেষ্টা, গোলরক্ষক নিজের বিশ্বস্ত ক্লাবসে বলটি বন্দী করে নিলেন। আবার কবির থেকে হাসনু বেখিলে মাইনাস করেই। হাসনু রয়েছেন, লম্বা মাইনাস করেছেন নানিকে উদ্দেশ্য করে, সেখান থেকে আলী আকবর আক্রমণে ওঠার চেষ্টায়। আবারও লম্বা মাইনাস করেছেন পতনশা ফুটবল একাদশ, সেখান থেকে বিল্লাহ আক্রমণে বিল্লাহ দিয়েছেন নানিকে উদ্দেশ্য করে, কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন। অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছেন নানি। আবার রিপন দলীয় ডিফেন্ডারের দায়িত্ব রয়েছেন পতনশা ফুটবল একাদশের, দলীয় ডিফেন্ডারের দায়িত্ব রয়েছেন রিপন। কি করবেন রিপন? লম্বা করে বাড়িয়েছেন নিজের সতীর্থ প্লেয়ারকে রকিবকে উদ্দেশ্য করে, কিন্তু না, সেখান থেকে আবারও বিপ্লব বলটি ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে আবারও ইবান্স থেকে হেলাল
রক্ষণভাগের খেলোয়াড় সেই হেলাল রয়েছেন আজকে, যিনি রক্ষণভাগে আজকে খেলে যাচ্ছেন, সেই সুমন মেসি। বলটি ধরে রাখতে পারেনি সুমন মেসি, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো পতনিশা ফুটবল একাদশ। আবারও রকিব লম্বা মাইনাস করেছেন কিন্তু না, সরকারি ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, থ্রোয়িং লাভ করলো। সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো শহীদ স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগ। হেলাল দিয়েছেন বিল্লাহকে উদ্দেশ্য করে, বিল্লাহ কিন্তু না, ম্যাচ পরিচালকের পাশে অবৈধ ট্যাকেল, ফলের ফাঁদে পা বাড়িয়েছে ভতনিশা ফুটবল একাদশ। আবার ওই ইবান্স থেকে হাসনো লম্বা মাইনাস করেছেন নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে কিন্তু না, সীমানার বাইরে থ্রোয়িং লাভ কর ভতনিশা ফুটবল একাদশ কমলগঞ্জ। ম্যাচ পরিচালকের বাসী হ্যান্ডবলের ফাঁদে পা বাড়িয়েছে কমলগঞ্জ ভতনিশা ফুটবল একাদশ। আবার হাসনো হ্যান্ডবল মার্কে প্রস্তুত, হাসনো মার্কে প্রস্তুত, ইবান্স লম্বা করে বাড়িয়েছেন বিল্লাহকে উদ্দেশ্য করে, বিল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা, বিল্লাহ লম্বা মাইনাস করেছে কিন্তু না, প্রতিপক্ষের বাধা হেডের মাধ্যমে বলটি ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে আবারও নানি 10 নম্বর জার্সি বইতে গেল, সেখান থেকে ইবান্স লম্বা করে বাড়িয়েছে, ইবান্স গোল বারের দিকে কড়া নিশানা কিন্তু না, গোলরক্ষক জুবাইল নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। লম্বা মাইনাস করেছেন পতনিশা ফুটবল একাদশের জনৈক খেলোয়াড়, আক্রমণে ওঠার চেষ্টায়, আক্রমণে পতনিশা ফুটবল একাদশ কিন্তু না, ম্যাচ পরিচালক মুসা আহমেদ সুয়েটের বাসী অবৈধ ট্যাকেলে ফাঁদে পা বাড়িয়েছে কমলগঞ্জ ফুটবল একাদশ। আবারও হেলালের লম্বা মাইনাস, রিপন বলটি ক্লিয়ার করে দিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু গোল শূন্য অবস্থানে কিন্তু দুই দলই রয়েছে, কোন দলই কিন্তু গোল নামের সেই কাঙ্ক্ষিত হরিণটি অর্জন করতে পারেনি, গোল শূন্য অবস্থায় রয়েছে দুই দল। ইমরান আহমেদ কমেন্ট করছেন স্কোর নাই, এখন পর্যন্ত দুই দলই স্কোর করতে পারেনি, গোল শূন্য অবস্থায় দুই দলই রয়েছে। আবার পতনিশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, লম্বা মাইনাস, ইবান্স বিদেশি খেলোয়াড় ইবান্স লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, সেখান থেকে গোলরক্ষক শুভ সীমানার বাইরে গোলকে ক্লাব করলো শহীদ স্মৃতি ফুটবল একাদশ কমলগঞ্জ, শহীদ স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগ। বল প্রশাসন দলীয় গোলরক্ষক শুভ সম্ভবত নিজেই শট নিচ্ছেন, লাকি জীবন কমেন্ট করেছেন শুভকামনা রইল উভয় টিমের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দেবেন। আবার বিল্লাহ আক্রমণে উঠার চেষ্টা, বিল্লাহ দিয়েছেন সুমন মেসিকে উদ্দেশ্য করে কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। মাটির মানুষ কমেন্ট করেছেন ভাই হাফ টাইম কি শেষ? জি না, এখন পর্যন্ত কিন্তু হাফ টাইম হয় নাই, হাফ টাইমের আগ মুহূর্তের ম্যাচ কিন্তু এখন পর্যন্ত চলছে। আহমেদ শাহিন কমেন্ট করেছেন লাইভ ঠিক আছে ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আশুক কমেন্ট করেছেন গোল হয়েছে নি ভাই, দিন এখন পর্যন্ত কিন্তু দুই দলই গোল শূন্য অবস্থায় রয়েছে। আবার ইবান্স লম্বা মাইনাস করেছেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, ইবান্স লম্বা করে বাড়িয়েছেন, আবার আক্রমণে ওঠার চেষ্টা নানি কিন্তু না, কাজের কাজ আদায় করে নিতে পারেনি। সেখান থেকে আবার ইবান্স তার নিয়ন্ত্রণে বল, ইবান্স থেকে বিল্লাহ বিদেশি খেলোয়াড় বিল্লাহ বলটি ক্লিয়ার করে দিলেন বিপ্লব, আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড।
অফসাইডের বাদে পা বাড়িয়েছে দক্ষিণবাগ শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। দর্শক গ্যালারিতেও দর্শকরা কিন্তু অনেকটা জমে উঠেছে, তারা এখন পর্যন্ত গোল দেখতে পায়নি। দুই দলই কিন্তু গোল শূন্য অবস্থায় রয়েছে, কেউ এখন পর্যন্ত। লাকি জীবন কমেন্ট করেছেন তুমি মায়ের মানুষ দেবো, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবার লম্বা মাইনাস থেকে হেলাল, হেলাল থেকে সুমন মেসি, সুমন মেসি আক্রমণী তার চেষ্টা, সুমন মেসি দেখাশোনা নিজ দিয়েছেন আলী আকবরকে উদ্দেশ্য করে, আলী আকবর আক্রমণী তার চেষ্টা, আলী আকবর কিন্তু না, আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণ এবং বলটি ক্লিয়ার করে দিলেন পতনশা ফুটবল একাদশের 52 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে রয়েছেন হাসনু। বলটি কি করবেন হাসনু, আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, নানিকে অবৈধভাবে আটকে রাখার জন্য ফাউল ফ্রি কিক লাভ করল শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। চমৎকার একটি জায়গা থেকে ফাউল ফ্রি কিক লাভ করল শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। তারা কি পারবে গোল আদায় করতে, এটাই আমরা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কে কোন দল কি পারবেই গোল দিতে, গোল দিয়ে সমতায় ফিরতে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। শট মার্কের প্রস্তুতি বান্স, ইভান্স কি করবেন, ইভান্স শট নিতে প্রস্তুত, ইভান্স বিদেশি খেলোয়াড়, ইভান্স কি করবেন, লম্বা করে বাড়িয়েছেন গোল বারের দিকে কিন্তু না, সরাসরি গোল বারের উপর দিয়ে সীমানার বাইরে বল কি ক্লাব করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, বল কি ক্লাব করলো পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ। যখন তখন কিন্তু মধ্যবিরতির বাঁশি বেজে উঠতে পারে। কবির আহমেদ লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কবির আহমেদকে লাইভটি শেয়ার করার জন্য। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমি কাদের লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাজু আহমেদ কমেন্ট করেছেন, লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বদরুদ্দিন আহমেদ কামরান লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শাহিদ আহমেদ লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শাহিদ আক্তার লাইভটি শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং লাইভ শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং যারা লাইভে করে আক্রমণে সুমন মেসি কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারে নানি, গোল গোল গোল, প্রথম গোল ওয়াটে মুহুমুহু আক্রমণের মাধ্যমে প্রথম গোল আদায় করে নিয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগের। তারা কিন্তু 3 শুট আউটের মাধ্যমে একটি গোল আদায় করেছে। 3 জন প্লেয়ারের আক্রমণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানি কিন্তু শুকরিয়া জানাচ্ছেন, চেষ্টা করে শুকরিয়া আদায় করে নিচ্ছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের নানি, তিনি কিন্তু গোল আদায় করেই নিজের দলকে এক ধাপে এগিয়ে নিয়ে গেছেন। অসাধারণ একটি গোল আদায় করেছে দক্ষিণবাগ শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। এই গোলের কিন্তু অবদান রয়েছে সুমন মেসির, কেননা উনার আক্রমণ থেকেই কিন্তু গোল আদায় করেছেন নারী, উনার অ্যাসিস্টটা কিন্তু নাই। সেখান থেকে আবারও হেলাল, আবারও মাঠের মানুষ কমান্ড করছেন লাউস। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। খেলার যে কোনো সময় কিন্তু আবারও লম্বা মাইনাস আক্রমণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ কিন্তু না,
গোলরক্ষক জুবেল নিজের বিশ্বস্ত গ্লাভসে বন্দী করে নিলেন, লম্বা মাইনাস। গোলরক্ষক লম্বা করে বাড়িয়েছেন, সেখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পতনশা ফুটবল একাদশ, তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন রকিবকে উদ্দেশ্য করে। রকিব কিন্তু না, হ্যান্ডবলের বাদে পা বাড়িয়েছে শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আঞ্জুম রহমান রাফি কমেন্ট করেছেন, সারা অ্যাসিস্ট সুমন মেসি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যে অসাধারণ একটা অ্যাসিস্ট ছিল সুমন মেসির। যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিন। আবার আক্রমণে পতনশা 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, অসাধারণ আক্রমণ ছিল, তারা কাজের কাজ আদায় করে নিতে পারেনি, সীমানার বাইরেই সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো শহীদ জাসিদি ফুটবল একাদশ কমলগঞ্জ। আজকে লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন কাতার প্রবাসী ইসমাইল রাহি, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। হাসনু লম্বা মাইনাস করেছেন আগলি আকবরকে উদ্দেশ্য করে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, থ্রোয়িং লাভ করা হলো পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ। আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস করেছে পতনশা, সেখান থেকে হেলাল লম্বা মাইনাস, কিন্তু না, অফসাইড ছিল, অফসাইড মার্কে প্রস্তুত রিপন। আবার রিপন রয়েছেন, লম্বা মাইনাস করবেন রিপন, কি করবেন, লম্বা মাইনাস করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ইবান্স বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আবারও আক্রমণে ওঠার চেষ্টা, রকিব আক্রমণে, কিন্তু না, সীমানার বাইরে বল কি ক্লাব কল শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ। গোলরক্ষক শুভ বল বসাচ্ছেন, শট নিতে প্রস্তুত দিয়েছেন হাসনুকে উদ্দেশ্য করে, হাসনু অত্যন্ত ভালো মানের রক্ষণ ভাগের খেলোয়াড় হাসনু লম্বা করে মাইনাস করেছেন, কিন্তু না, ভুল পাস ছিল, সেখান থেকে আবার পতনশা ফুটবল একাদশ আক্রমণে উঠার চেষ্টা, বলটি কেড়ে নিলেন বিল্লাহ, সেখান থেকে ইবান্সের আবারও ভুল মাইনাস ছিল, সেখান থেকে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পতনশা ফুটবল একাদশের আক্রমণে উঠার চেষ্টায়, আক্রমণে কিন্তু না, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো পতনশা ফুটবল একাদশ 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, আক্রমণে উঠার চেষ্টা, আক্রমণ ছিল, কিন্তু না, গোলরক্ষক নিজের বিশেষ গ্লাভসে বলটি বন্দী করে নিলেন শুভ। আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন চতুর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, কিন্তু না, সরাসরি সীমানার বাইরেই বল কিক লাভ করা হলো শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ রতুরি। কামরান রহমান কমেন্ট করেছেন, ইসমাইল রাহি অসংখ্য ধন্যবাদ লাইভ স্পন্সর করে আমাদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আলী আকবর কবিরকে উদ্দেশ্য করে, কিন্তু না, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো শহীদ জাসিদি পতনশা ফুটবল একাদশ। আবারও হাসনু লম্বা মাইনাস করেছেন, সেখান থেকে পতনশা ফুটবল একাদশ আক্রমণে উঠার চেষ্টা, পতনশা ফুটবল একাদশ খেলার কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, সৃষ্টি দেখা দিয়েছে কিছুক্ষণের মধ্যে, আমরা আশা করছি যেটা সমাধান হবে কিছুক্ষণের মধ্যেই। মাঠে কিন্তু ম্যাচ চলছে, ম্যাচ পরিচালক মুসা আহমেদ শেঠ উনি কিন্তু ম্যাচ চালাচ্ছেন। আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল লম্বা মাইনাস করেছেন, কিন্তু না, কবির বলটি ক্লিয়ার করে দিলেন, প্রাচীরের দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কবির, বলটি ক্লিয়ার করে দিলেন কবির। আবার পতনশা ফুটবল একাদশের জনতা খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দিলেন মধ্য মাঠে, সেখান থেকে বিপ্লব থেকে ইবান্সের মাথা, আবারও
বিল্লাহ, বিল্লাহ থেকে ইবান্স লম্বা মাইনাস করেছেন কবিরকে উদ্দেশ্য করে, কিন্তু না, সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করা হলো পতনিশা ফুটবল একাদশ। দুঃখিত, থ্রোয়িং লাভ করা হলো শহীদ জেসিডি ফুটবল একাদশ। হাসনুল লম্বা মাইনাস করেছেন নিজের শোধিত প্লেয়ারকে উদ্দেশ্য করে, সীমানার বাইরে। বল কিক লাভ করা হলো শহীদ পতনিশা ফুটবল একাদশ কমলগঞ্জ। গোলরক্ষক জুবাইল বল বসাচ্ছেন, সম্ভবত নিজেই শট নিবেন, কি করবেন? লম্বা মাইনাস করেছেন পতনিশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, কিন্তু না, অবৈধ ট্যাকেল ছিল। হ্যান্ডবল ফ্রি কিক লাভ করা হলো পতনিশা ফুটবল একাদশ। সুমন মেসির কাছ থেকে অবৈধ ট্যাকেল ছিল। আহমেদ লিমন কমেন্ট করেছেন খালেদ ভাই নাই জি না, খালেদ ভাই নাই দক্ষিণ বাগের হয়, আজকে কিন্তু খেলছেন আলী আকবর রয়েছেন দক্ষিণ বাগের কৃতি সন্তান উদীয়মান ফুটবলার আলী আকবর। আব্দুল আজিজ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সুন্দর খেলা চলছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় ভাই, লাইভটি শেয়ার করে দেন। হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন, আবারও কবির আক্রমণে ওঠার চেষ্টা, আক্রমণে আবার 10 নম্বর নানি বলটি ধরে রাখতে পারেনি, নানি কিন্তু না, আবার ইবান্স রয়েছেন, লম্বা মাইনাস করেছেন ইবান্স, সেখান থেকে আলী আকবর বলটি ধরে রাখতে পারলেন না। আবারও বিল্লাহ নানিকে উদ্দেশ্য করে লম্বা মাইনাস, কিন্তু না, ভুল পাস ছিল, সেখান থেকে রিপন বলটি ক্লিয়ার করে দিলেন। আবার পতনিশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, বল লম্বা মাইনাস করেছেন আক্রমণে, কিন্তু না, হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে আবার বিল্লাহ দিয়েছেন সুমন মেসিকে উদ্দেশ্য করে, একমাত্র গোলের অ্যাসিস্ট সুমন মেসি। আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পতনিশা ফুটবল একাদশের অবৈধভাবে ধরে রাখলেন, সেজন্য তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক মুসা আহমেদ সুয়েট। আবার শর্ট মার্কে প্রস্তুত হেলাল, উদীয়মান ফুটবলার। এই হেলাল কিন্তু অত্যন্ত ভালো খেলে যাচ্ছেন, যিনি আজকে শহীদ জেসিডি ফুটবল একাদশের রক্ষণ ভাগে যিনি খেলে যাচ্ছেন হেলাল, অত্যন্ত ভালো মানের ফুটবলার। শর্ট মার্কে প্রস্তুত হেলাল, কি করবেন? গোল বারের দিকে লম্বা মাইনাস, গোল হতে পারে, কিন্তু না, গোলরক্ষক গোল বারের আগে আবার সীমানার বাইরে চলে আসে, সেখান থেকে আবার ইবান্স থেকে কবির লম্বা মাইনাস করেছেন, গোল বারে, গোল হতে পারে, কিন্তু না, আবারও সুমন মেসি লম্বা মাইনাস করেছেন, বিপদ হতে পারে, কিন্তু না, গোলরক্ষক এই যাত্রায় নিজের দলকে বিপদ মুক্ত করে দিলেন। আবার ইবান্স লম্বা মাইনাস করেছেন, কিন্তু না, গোলরক্ষক নিজের বিশেষজ্ঞ বলটি বন্দি করে নিলেন। মাঠের চারিদিকে দর্শকরা কিন্তু এখন জমে উঠেছে, তারা আরো গোল দেখতে চায় 1-0 গোলে এগিয়ে রয়েছে শহীদ জেসিডি ফুটবল একাদশ দক্ষিণবাগ। এরপরও তারা আরো গোল দেখতে চায়। আবারও নানি বিদেশি খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা রয়েছেন, ডান দিক থেকে দিয়েছেন কবিরকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবারও কিন্তু না, গোল হয়েছিল। তার আগে কিন্তু সহকারী ম্যাচ পরিচালক লাল হলুদের ঝান্ডা উত্তোলন করে জানিয়ে দিলেন এটি অফসাইড ছিল। লম্বা মাইনাস করেছেন পতনিশা ফুটবল একাদশ, সেখান থেকেই রকিব, কিন্তু না, বিপ্লব বলটি ক্লিয়ার করে দিলেন। বিপ্লব থেকে হেলাল লম্বা মাইনাস করেছেন আলী আকবরকে উদ্দেশ্য করে, কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। ভিউয়ার্স, খেলা কিন্তু টান উত্তেজনায় ম্যাচ চলছে। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। যারাই যুক্ত রয়েছেন পেজটি ফলো করে রাখবেন, আমাদের এসপিডি ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আবারও পতনিশা ফুটবল একাদশের নিয়ন্ত্রণে পতনিশা ফুটবল একাদশ, কিন্তু সীমানার বাইরে ট্রয়িং লাভ করা বিয়ানীবাজার। আমরা দেখতে পাচ্ছি মতো মাঠে কিন্তু শহীদ জেসিডি ফুটবল একাদশের দলীয়
ক্যাপ্টেন ক্যাপ্টেন আলী আকবর কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা ওনার জন্য দোয়া করি উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আবার খেলার মাঠে ফিরে আসেন। ফাহিম আহমেদ কমান্ড করেছেন দক্ষিণ বাগে একটা 11টা দিয়েছে, জি না একটি গোল আদায় করেছে দক্ষিণ বাগ। জাহিদ আহমদ কমান্ড করেছেন খেলা কি জিনিস দক্ষিণ বাগ থেকে শিখে নাও। ইকবাল মেম্বার মানি ব্র্যান্ড ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য। এবং যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিন, পেজটি ফলো করে রাখুন। আশরাফ মামুন কমেন্ট করেছেন জিয়াসুদ্দি প্লেয়ার লিস্ট দেও ভাই। জিয়াসুদ্দি ফুটবল একাদশের প্লেয়ার লিস্ট কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। আমাদের লাইভের কমেন্ট বক্স আজকের যে লাইভটি হচ্ছে সেই লাইভের কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। সীমানার বাইরে সাইডে লাইন অতিক্রম করে বলতে না বলতে ম্যাচ পরিচালক মুসা আহমেদ চুয়েটের বাসী, মুসা আহমেদ চুয়েটের বাসী, মুসা আহমেদ চুয়েট জানিয়ে দিলেন প্রথম আর্ধের খেলা শেষ মধ্য বিরতি। এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলেই এগিয়ে রয়েছে শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ কমলগঞ্জ, তারা কিন্তু 1-0 গোলেই এগিয়ে রয়েছে। সুলতান আহমেদ কমেন্ট করেছেন আমার ফেভারিট হেলাল ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। আশরাফ মাহমুদ কমেন্ট করেন একটা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। তাহসান মাহমুদ তাহসান মাহমুদ লুকমান কমেন্ট করেছেন 11টা দিছে না একটা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শাহজাহান আহমদ কমেন্ট করেন স্কুল লাইন শিখে দেন, স্কুল লাইন লিখে দেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে ভাই আজকে আর সম্ভব না স্কুল লাইন, আগামী কালকে থেকে ইনশাআল্লাহ স্কুল লাইন দেওয়া হবে। জাহিদ আহমেদ কমেন্ট করেছেন শুভকামনা রইল দক্ষিণ বাগের জন্য, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইমরান মাহমুদ কমেন্ট করেছেন রতুলের জন্য শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। এমডি রাজু কমেন্ট করেছেন ভাই গোল কোন ভাই হয়েছে, প্রথম গোল আদায় করে নিয়েছে শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ কমল দক্ষিণ বাগ, তারা কিন্তু প্রথম গোল আদায় করে নিয়েছে। তাজুল ইসলাম রানা কমেন্ট করেছেন খেলা সবে পারে আর হার জিত ভাগ্যের উপর, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। তো চেয়ারম্যান আপনি তারেক আহমেদ কমেন্ট করেছেন বাহরাইন থেকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আহমদ রশিদ কমেন্ট করেছেন ঘুমাইতাম পারলাম না তাই তাম্বুক মুখ দিয়া খেলা দেখছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাসিম খান কমেন্ট করেছেন ভাই গোল কে দিয়েছে, নাম কিতা তার, গোল যিনি দিয়েছেন বিদেশি খেলোয়াড় নানি কিন্তু প্রথম গোল আদায় করে নিয়েছেন তার দলের জন্য, নানি। ভিউয়ার্স আজকে লাইভটি স্পন্সর করি ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন কাতার প্রবাসী ইসমাইল রনি, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, ইসমাইল রাহিকে লাইভটি স্পন্সর করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে যারা দিন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিন। খালেদ আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড়লেখা উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাইকে এত সুন্দর টিম করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রিয় ভাই। দুলাল আহমেদ কমেন্ট করেছেন আইতাম পারলাম না লাইভ দেখতে আর ভাই দেখতে ওর ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভ দেখার জন্য, লাইভটি শেয়ার করে দিবেন। মিজানুর রহমান কমেন্ট করেছেন দেশি প্লেয়ার নিয়ে বাতর উচার একাডেমি শুভকামনা রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, লাইভটি শেয়ার করে দিবেন মিজানুর রহমান ভাই। জাভেদ আহমেদ কমেন্ট করেছেন আইতাম পারলাম না, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে খেলা দেখার জন্য, লাইভটি শেয়ার করে দিবেন। রশিদ রানা কমেন্ট করেছেন দক্ষিণবাগ রতুলের জন্য শুভকামনা রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। ইকবাল হুসাইন কমেন্ট করেছেন ধন্যবাদ গোল করার জন্য
গোল করার জন্য আমি লন্ডন থেকে দেখতেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লাইভটি শেয়ার করে দিবেন, লন্ডনের মানুষদের শেয়ার করে লন্ডনের মানুষদেরকে খেলা দেখার সুযোগ তৈরি করে দিবেন। এমজে জুয়েল আহমেদ কমেন্ট করেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় ভাই, লাইভটি শেয়ার করে দিবেন। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাজুল আহমেদ রানা কমেন্ট করেছেন আমার নানির লাখান নানিয়ে খাম লইলিছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আব্দুল মুতলিব কমেন্ট করেছেন, আব্দুল মুতলিব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকে কিন্তু একটা খাসার মোমো আর একটু টুকরা দি মোমো ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। ভিউয়ার্স অনেকে কমেন্ট করেছেন, রুমান আহমেদ কমেন্ট করেছেন আমি শিওর আজকে রতলি দুইটা গোল দিবে এবং জিতবে ইনশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জালালাউদ্দিন কমেন্ট করেছেন দক্ষিণবাগ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গাংকুল রতলি বাজারের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক মুসা আহমেদ শেঠ তিনি মাঠে প্রবেশ করেছেন। কিছু সময়ের মধ্যে আবারও ম্যাচ শুরু হবে, জমকালো একটি ম্যাচ কিছু সময়ের মধ্যেই আবারও শুরু হতে যাচ্ছে। ভিউয়ার্স আবারও কিন্তু মধ্য মাঠে ম্যাচ পরিচালক রয়েছেন, কিছু সময়ের মধ্যে ম্যাচ শুরু হচ্ছে। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভ শেয়ার করে দিন, কিছু সময়ের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হচ্ছে। কিছু সময়ের মধ্যেই আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হচ্ছে, কিছু সময়ের মধ্যেই। ও 10 নম্বর নানি এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে শহীদ সিটি ফুটবল একাদশ, 1-0 গোলে এগিয়ে রয়েছে। বলতে না বলতে ম্যাচ পরিচালকের বাসি আবারও প্রধান ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে উঠার চেষ্টায় প্রধান ফুটবল একাদশ 4 নম্বর জার্সি পড়ছে, সেখান থেকে ইবান্স ফরেন খেলোয়াড় ইবান্স লম্বা করে বাড়িয়েছেন, আবার সেখান থেকে হাসনুল থেকে কবির, আবার সেখান থেকে রিপন থেকে ইবান্সের মাথা লেগে আবারও বিল্লা থেকে আবারও নানি আক্রমণে নানি কি করলে, সেখান থেকে আবারও বিল্লা লম্বা মারাজ করেছেন, নানিকে উদ্দেশ্য করে কিন্তু না, আবার কবির রয়েছেন সেখানে,
কবির লম্বা মাইনাস করেছেন, গোল হতে পারে। আলী আকবর কি করলে আলী আকবর, যদি বলটা একটু নিচ দিয়ে মারতে তাহলে গোল হতো আলী আকবর। আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে। হাসনুর লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন, সেখান থেকে ইবান সিপান থেকে আবারও বিল্লাহ 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 আবারও ইবানকে উদ্দেশ্য করে আক্রমণের চেষ্টা। শহীদ জিয়াসিদি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ আক্রমণে বিপদ সীমায়, কিন্তু না, তিনজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু পড়ে আছেন, এখন পর্যন্ত কেউ সুস্থ হয়নি। ম্যাচ পরিচালক কি সিদ্ধান্ত দেন আমরা সেটাই দেখতে পাচ্ছি। অসাধারণ মুহুর্মুহু আক্রমণ ছিল এটি, একটি আক্রমণ। এদিকে বেশিরভাগই আক্রমণ করে যাচ্ছে আজকে দক্ষিণ ভাগ শহীদ জিয়াসিদি ফুটবল একাদশ, কিন্তু তারা গোল নামের সেই একটি গোল আদায় করেছে, তারা চায় আরো গোল আদায় করতে। মিজানুর রহমান মিজান আল মাসুদ কমান করেছেন দক্ষিণ ভাগের জন্য শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। কি হচ্ছে, ইবানকে হলুদ কার্ড দেখাতে চাইছেন ম্যাচ পরিচালক, কিন্তু ইবান রাজি হচ্ছেন না। লাল ধরে রেখেছেন মুসা আহমদ সুয়েদকে। কি হচ্ছে, ইবান সাদিকে আজকের ম্যাচ পরিচালক মুসা আহমদ সুয়েদ একটু রেগে গিয়েছেন। কি করবেন তিনি, কি করবেন সেটাই বলতে পারছেন না। হলুদ কার্ড হাতে নিয়ে ইবানসের দিকে আগাচ্ছেন, তো আলী আকবর একবার ধরছেন, তো তার অনেক হেলাল একবার ধরছেন, এই অবস্থা চলছে। ইবানসকে কিন্তু সতর্ক করতে চাইছেন ম্যাচ পরিচালক। ইবানস ম্যাচ পরিচালককে রাগিয়ে ফেলেছেন আজকের ম্যাচ পরিচালক বাফুফের কার্ড প্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রাপ্ত ম্যাচ পরিচালক মুসা আহমেদ সুয়েদ, ওনাকে রাগিয়ে দিচ্ছিলেন। এই জন্য মুসা আহমেদ সুয়েদ রেগে গিয়ে হলুদ কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন ইবানস আসবেন আর তাকে দেখাবেন। শাহিনুল আহমেদ কমান করেছেন আজকের খেলা শিয়ানে লড়াই হচ্ছে, দুই টিম ভালো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, লাইভটি শেয়ার করে দিবেন। জি ভাই, আজকে শিয়ানে লড়াই হচ্ছে, বাঘের সিংহে লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দুই দলই কিন্তু এদিকে আক্রমণ তো সেদিকে আক্রমণের মধ্যে দিয়ে খেলা হচ্ছে। কামরান আহমদ কবর করেছেন গোল হয়েছেনি। ইতিমধ্যেই কিন্তু হাফ টাইমের পূর্বে এক গৌরে এগিয়ে রয়েছে, এক গোল আদায় করে দিয়েছে তাদের দলের জন্য শহীদ জিয়াসিদি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ শহীদ জিয়াসিদি ফুটবল একাদশ। তারা কিন্তু একটি গোল আদায় করে নিজের দলকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বিজয়ের দিকে। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আফজাল হোসেন নুমান খবর সুন্দর করে কথা কও ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও পরামর্শ দেওয়ার জন্য। আশরাফ মাহমুদ কমান করেছেন আফসোস সুজানগর হারিয়ে গেছে, সুন্দর সুজানগর থাকলে আরো জমতে খেলাটা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুজানগর থাকলে প্রয়োজনে সুজানগর আরো একটি টিম নিতে পারে এই টুর্নামেন্টের, যে বাকি খেলাগুলো রয়ে গেছে। আফসোস নেই, কোনো আফসোস নেই, প্রয়োজনে সুজানগর আরো একটি টিম নিবে এবং খেলবে। আবার ইবানস থেকে কবির কিন্তু না, সেখান থেকে 10 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় পতনশা ফুটবল একাদশ, সেখান থেকে আবার ইবানস বলটি ক্লিয়ার করে দিলেন ইবানস, কিন্তু না, বিপ্লব আবার পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে। প্রথম গোল আদায় করে নিয়েছে, কিন্তু
শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগের হয়ে নানি ফরেন খেলোয়াড় বিদেশি প্লেয়ার নানি কিন্তু প্রথম গোল আদায় করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় সম্ভবত সুমন মেসি অসুস্থ হয়ে গেছেন, মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। আমরা সুস্থতা কামনা করি কিছু সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে আবার খেলার মাঠে ফিরবেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। লম্বা মাইনাস আক্রমণে কবির কবির শহীদ জাসিদি ফুটবল একাদশ ডেঞ্জার জোনে আক্রমণে কবির আক্রমণে অসাধারণ শট ছিল কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন প্রথম ফুটবল একাদশের জোরান্ত খেলোয়াড়। আশরাফ মামুন কমেন্ট করেছেন খালাইগুন দেখে দক্ষিণবাগের লোকাল প্লেয়ার, আরো বলা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খালাইগুন কিন্তু আজকে ভালো খেলে যাচ্ছে, খারাপ প্লেয়াররা কিন্তু ফরেন প্লেয়াররা কিন্তু তারা আজকে ভালো খেলে যাচ্ছে, কেননা তারা তাদের মধ্যে একজন নানি তিনি কিন্তু একটি গোল আদায় করে নিয়েছেন নিজের দলের জন্য, শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগের জন্য পক্ষে তিনি একটি গোল আদায় করে নিয়েছেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও আক্রমণের চেষ্টা কিন্তু না, সীমানার বাইরে বলকে ক্লাব করলো পতনশা ফুটবল একাদশ। খালেদ সাইফ ভাই নাই কেন দক্ষিণবাগের টিমে কমান্ড করেছেন শাহিনুল আহমেদ ভাই, আমরা সেটা জানি না, তবে আলী আকবর রয়েছেন দলীয় ক্যাপ্টেন্সিতে রয়েছেন যিনি আলী আকবর। সেখান থেকে আবার পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা, পতনশা ফুটবল একাদশ 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আক্রমণে গোল হতে পারত, গোল লেখক শুভ যা তার নিজের দলকে বিপদ মুক্ত করে দিলেন শুভ। সেখান থেকে হেলাল লম্বা করে বাড়িয়েছেন, লম্বা মাইনাস শুভ, হেলাল সীমানার বাইরেই থ্রোয়িং লাভ করলো পতনশা ফুটবল একাদশ। সম্ভবত আমরা দেখতে পাচ্ছি গোল লেখক শুভর মুখে লেগে বলটি ফিরে এসেছিল, সেজন্য শুভ অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন, আমরা ওনার সুস্থতা কামনা করছি। আলেক্স আব্দুল আহাদ কমেন্ট করেছেন বিপ্লব ভাই কোন টিমে? আসলে ভাই বিপ্লব ভাই কিন্তু আজকে দক্ষিণবাগের হয়ে খেলছেন, শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগের হয়ে আজকে মাঠে নেমেছেন বিপ্লব। রক্ষণবাগের খেলোয়াড় বিপ্লব শট মার্কে প্রস্তুত, ফরেন খেলোয়াড় বিদেশি প্লেয়ার লম্বা করে বাড়িয়েছেন হাসনুকে উদ্দেশ্য করে, হাসনু লম্বা বাড়িয়েছেন, লম্বা করে কিন্তু সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামানের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। কাদির আহমদ করেছেন আসসালামু আলাইকুম ভাই, আমি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আবারও পতনশা ফুটবল একাদশ লম্বা মাইনাস, বলটি ক্লিয়ার করে দিলেন সজীব, সেখান থেকে আবার কবির লম্বা মাইনাস করেছেন কিন্তু না, সেখান থেকে আবারও বিল্লাহ দিয়েছেন সুমন মেসিকে উদ্দেশ্য করে আক্রমণে ওঠার চেষ্টা, সুমন মেসি বাম দিক থেকে চেষ্টা রয়েছেন ম্যাচ পরিচালক মুসা আহমেদ চুয়েটের বাঁশি অবৈধভাবে আটকে রাখার চেষ্টা সুমন মেসিকে, কিন্তু না ম্যাচ পরিচালক বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আমি কিন্তু কোরা নজর দাঁড়িয়ে আজকে রয়েছি মাঠে, তুমি যতই আটকাতে চাও আমার চোখ ফাঁকি দিতে পারবে না। সুমন আহমেদ খান কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ভাই, কার খেলা গোল হয়েছে নি?
যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ এবং তাদের প্রতিপক্ষ দল রয়েছে প্রতরণশা ফুটবল একাদশ কমলগঞ্জ। শাহিনুল আহমদ কমেন্ট করেছেন আগামীকাল খেলা আছে জি ভাই, আগামীকালকে একটি খেলা আছে সম্ভবত 11 জন প্লেয়ারে কিন্তু ফরেন রয়েছেন সম্ভবত, আমরা যতদূর জানি। মাহিন আহমদ কমেন্ট করেছেন ইনশাআল্লাহ দক্ষিণবাগ জিতবো, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তাহানিক কমেন্ট করেছেন গোল করে দেওয়া হয়েছে 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণবাগ শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। অ্যালেক্স আব্দুল্লাহ হাত কমেন্ট করেছেন ভাই গোল কোন টিমে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথম গোল আদায় করে নিয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। মাসুম আহমদ কমেন্ট করেছেন মাঠ চলে গেছে বলের বাইরে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আশিফ মাহমুদ কমেন্ট করেছেন চেয়ারম্যান সাহেব রে তুরাম ধারাভাষ্য দেওয়ার অনুরোধ রইল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব ধারাভাষ্য দেবেন সেখান থেকে। আবারও ইভান্স শর্ট মার্কে পছন্দ, ইভান্স লম্বা করে বাড়িয়েছেন, গোল হতে পারে কিন্তু না, গোলরক্ষক নিজের বিশ্বস্ত ক্লাবসে বলটি বন্দী করে নিলেন। আবার প্রতরণশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন। অফসাইডের মাঝে পা বাড়িয়েছেন নানি এবং আলী আকবর, দুজনেই কিন্তু অফসাইডের মাঝে পা বাড়িয়েছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। আবারও থ্রোয়িং লাভ করলো প্রতরণশা ফুটবল একাদশ কমলগঞ্জ। আক্রমণে ওঠার চেষ্টা বিপদ সীমায় রয়েছে প্রতরণশা ফুটবল একাদশ, কাজ আদায় করে নিতে পারেনি, বলটি ক্লিয়ার করে দিলেন হাসনু। আবারও প্রতরণশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টায় কিন্তু কবির বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও নানি আক্রমণে কিন্তু না, গোলরক্ষক জুবেল নিজের বিশ্বস্ত ক্লাবসে বলটি বন্দী করে নিলেন। আহমেদ আহমদ কমেন্ট করেছেন খেলোয়াড় মাঠ থেকে বের হয়ে যাক, দর্শকরা মাঠে প্রবেশ করুক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুপ্রিয় দর্শক মাসুম আহমদ কমেন্ট করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ করছি আপনারা মাঠের ভেতরে ঢুকে পড়ুন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওবা সাবুর ভাই তুমি আইলাই না, এটা তো ঠিক না আসলে, তো হইয়া আমারে কইলে আমি আইলাই না। লাইভকে শেয়ার করো সুবে যারা আসেন, আর পেজটা ফলো দিয়ে রাখবা, ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদের সাথে যুক্ত রয়েছে, লাইভটি শেয়ার করে দিবেন। আমারও বিপ্লব লম্বা মাইনাস করেছেন কিন্তু না, ভুল মাইনাস ছিল, সেখান থেকে সজীবের মাথা, সেখান থেকে আবার বিপ্লব কিন্তু না, সেখান থেকে প্রতরণশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে রকিব আক্রমণের চেষ্টা, রকিব কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন কবির, উদ্দেশ্য সুমন মেসি কিন্তু না, ভুল মাইনাস ছিল, সেখান থেকে আবারও সুমন মেসি কিন্তু ভুল মাইনাস ছিল সুমন মেসি, সেখান থেকে প্রতরণশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস, গোল বারের দিকে গোলরক্ষক বলটি ক্লিয়ার করতে গিয়েছিলেন কিন্তু বিপদ হতে পারত, কাজ আদায় করে দিতে পারেনি। বল কিক লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। আবার হেলাল লম্বা মাইনাস করেছেন কিন্তু বল মাইনাস, সেখান থেকে কমলগঞ্জ আক্রমণে ওঠার চেষ্টা, বিপল সীমায় গোলরক্ষক শুভ কিন্তু সীমানার বাইরে, বল কিক লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। সমতায় ফিরতে হলে প্রতরণশা ফুটবল একাদশকে একটি গোল আদায় করে নিতে হবে, তা না হলে সমতায় ফিরতে পারবে না তারা। আবারও সুমন মেসি আক্রমণে ওঠার চেষ্টা, সুমন মেসি আক্রমণে লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না, কাজ আদায় করে নিতে পারেননি সুমন মেসি, গোল কিক লাভ করলো প্রতরণশা ফুটবল একাদশ।
আবার পতন শাহ ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন, গোল হতে পারত, বিপদ সীমায় রয়েছে বল, সেখান থেকে বিপ্লব, বিপ্লব কাকে দেবেন, বিপ্লব দিয়েছেন হাসনুকে উদ্দেশ্য করে, হাসনু অত্যন্ত ভালো মানে রক্ষণ ভাগের খেলোয়াড়, হাসনু লম্বা করে বাড়িয়েছেন বিল্লাহকে উদ্দেশ্য করে, সম্ভবত নানিকে উদ্দেশ্য করে, আবার নানি, নানি সেখান থেকে বাহার আক্রমণে কিন্তু না, ইবাস বল ডিক্লেয়ার করে দিলেন, সেখান থেকে কবির, কবির আবার কবির তিনটি প্লেয়ারকে কাটিয়ে আলী আকবর আক্রমণে, সেখান থেকে নানি আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, শিবলু আহমেদ কমেন্ট করেছেন ভাই গোল কার এটা 1-0 গোলে, 1-0 গোলে এগিয়ে রয়েছে শহীদ জিএসসি ফুটবল একাদশ দক্ষিণ বাগ, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। বিপ্লব বলটি ক্লিয়ার করে দিলেন লম্বা করে বাড়িয়ে, আবারও সেখান থেকে নানি, নানি থেকে ইবান্স, রিপন বল বসেছেন, রিপন নিজেই শট মারকে প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন রিপন, ইভান্স বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আলী আকবর বলটি ধরে রাখতে পারবেন কিনা, কিন্তু না সীমানার বাইরে, থ্রোয়িং সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রোয়িং লাভ করলো শহীদ জিএসসি ফুটবল একাদশ, সেখান থেকে ফরেন লিকুইড, ফরেন খেলোয়াড় রয়েছেন বিল্লাহ, বিল্লাহ থেকে নানি, নানি থেকে আবার বিল্লাহ, বিল্লাহ থেকে হেলাল, হেলাল লম্বা করে বাড়িয়েছেন, আলী আকবর উদ্দেশ্য ছিল আলী আকবর, কিন্তু না, গোলরক্ষক জুবেল নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন, বাসির আহমদ কমেন্ট করেছেন ম্যাচের ফলাফল শহীদ জিএসসি ফুটবল একাদশ 1, পতন শাহ ফুটবল একাদশ 0। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও কবির ঢুকে যাওয়ার চেষ্টা, আলী আকবর, গোল হতে পারত, দুর্বল শট ছিল আলী আকবরের, কিন্তু তা না হলে আরো একটি গোল আদায় করে 2-2টি গোলে এগিয়ে থাকতো শহীদ জিএসসি ফুটবল একাদশ, কিন্তু আলী আকবরের দুর্বল শট ছিল, সেখান থেকে আবারও বিপ্লব, বিপদ হতে পারে রকিব আক্রমণে, কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদ ঝান্ডা উত্তোলন, অফসাইড, অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছিল রকিব। লম্বা করে বাড়িয়েছেন আকবর, আলী আকবর রুকন রয়েছেন সেখানে, আক্রমণে ওঠার চেষ্টা, মধ্যে বিপদ সীমায় রয়েছে, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন পতন শাহ ফুটবল একাদশের জনিত খেলোয়াড়, সেখান থেকে আবার হেলাল, 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 হেলাল লম্বা করে কিক নিয়েছিলেন, কিন্তু না, গোলরক্ষক জুবেল নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। সাইফুল ইসলাম কমেন্ট করেছেন, সাইফুল ইসলাম আবারও আলী আকবর বলটি ধরে রাখতে পারেনি, সেখান থেকে সজীবের মাথা, পতন শাহ ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অবির নিয়ন্ত্রণে, অবি লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হাসনু বলটি ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু না, সেখান থেকে রকিব, রকিব 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পতন শাহ ফুটবল একাদশের রকিব, রকিব হ্যান্ডবল, হ্যান্ডবলের ফাঁদে পা বাড়িয়েছেন হাসনু। শর্মাকে প্রস্তুত রকিব, বিপদ সীমা থেকে ফ্রি লাভ করলো পতন শাহ ফুটবল একাদশ। ভিউয়ার্স, খেলার এখন কিন্তু টান টান উত্তেজনা চলছে, আপনারা যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। বিপদ সীমা থেকে ফ্রি কিক শট নিতে প্রস্তুত রকিব,
গোল হতে পারে, খেলার শেষ সময়ে কিন্তু গোল হতে পারে লম্বা মাইনাস। ইভান্স বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও ইভান্স সুমন মেসি উদ্দেশ্য আক্রমণে ফাঁকা মাঠে সুমন মেসি এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, বিপদ হতে পারে কিন্তু না, গোল বারের অনেকটা বাইরে দিয়ে সীমানার বাইরে। বল কিক লাভ করলো পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ। আবারও লম্বা করে বাড়িয়েছে পতনুষা ফুটবল একাদশ, সেখান থেকে কবির, আবারও রকিব, পতনুষা ফুটবল একাদশের রকিব কিন্তু না সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো শহীদ জাসিদি ফুটবল একাদশ। লম্বা মাইনাস, আবারও ইভান্স লম্বা করে বাড়িয়েছেন নিজের খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে, কিন্তু না গোলরক্ষক জুবেল নানি, কিন্তু না কাজের খাজ আদায় করে নিতে পারেনি নানি। সেখান থেকে আবার পতনুষা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল। আবার সজীব বলটি ক্লিয়ার করে দিলেন। আবার আলী আকবর থেকে কবির কি করবেন, নানিকে উদ্দেশ্য করে, দুর্বল শট ছিল। আবার পতনুষা ফুটবল একাদশের রিপন, সেখান থেকে রকিব লম্বা করে বাড়িয়েছেন নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে। আক্রমণে ওঠার চেষ্টা পতনুষা ফুটবল একাদশ, কিন্তু না সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো পতনুষা ফুটবল একাদশ। ফ্রি কিক শট, বিপদ সীমা থেকে ফ্রি কিক শট নিতে প্রস্তুত, সম্ভবত থ্রোয়িং মার্কে প্রস্তুত পতনুষা ফুটবল একাদশ। তারা কি পারবে গোল আদায় করে নিতে? এই বিপদ সীমা থেকে থ্রোয়িং লাভ করেছে তারা। খেলার কিন্তু শেষ সময় চলে এসেছে, এখন পর্যন্ত তারা গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করে সমতায় ফিরতে পারেনি। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু গোলরক্ষক শুভ কিন্তু নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। শর্ট মার্কে বসত সজীব রয়েছেন আজকে, লম্বা করে বাড়িয়েছেন লম্বা করি, উদ্দেশ্য কবির, কিন্তু না ভুল মাইনাস ছিল। সেখান থেকে আবার ইভান্স থেকে হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন। সেখানে রয়েছেন নানি কাজের খাতা আদায় করে নিতে পারেনি। আবারও পতনুষা ফুটবল একাদশের নিয়ন্ত্রণে বল, আক্রমণে উঠার চেষ্টা পতনুষা ফুটবল একাদশ। সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ। লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণে ওঠার চেষ্টা সুমন মেসি ঢুকে যাওয়ার চেষ্টা, কিন্তু না সীমানার বাইরেই। কর্নার লাভ করলো শহীদ জাসিদি ফুটবল একাদশ। বিপদ হতে পারে কর্নার কিকে। মাসুম আহমদ কমেন্ট করেছেন, ভালোবাসি সেই দলকে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই যায়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তারেফ কমেন্ট করেছেন, ভাই গোল কোন দলে দিছে? প্রথম গোল আদায় করে নিয়েছে শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ। আবার কর্নার কিক নিতে প্রস্তুত হেলাল লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না বিল্লার উদ্দেশ্য ছিল। সেখান থেকে সজীব বলটি ক্লিয়ার করে দিলেন সীমানার বাইরে। বল কিক লাভ করলো পতনুষা ফুটবল একাদশ কমলগঞ্জ। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আবারও সীমানার বাইরে
থ্রোয়িং লাভ কল শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। থ্রোয়িং মার্কে প্রস্তুত হেলাল, হেলাল লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, আবার ইবান্স, ইবান্স সেখান থেকে আলী আকবর, আলী আকবর ভুল মারা ছিল আলী আকবর, সেখান থেকে আবারও ইবান্স, ইবান্স থেকে কবির, নানিকে উদ্দেশ্য ছিল কিন্তু না, সেখান থেকেই পতনশা ফুটবল একাদশের নিয়ন্ত্রণে মাসুম মোহাম্মদ কমল করেছেন চা খাই রানি ভাই জিনা, আমরা চা খাচ্ছি না। আবারও পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল, আক্রমণে ওঠার চেষ্টা পতনশা ফুটবল একাদশ। 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, আবার আক্রমণে ওঠার চেষ্টা, বলটি কেড়ে নিলেন আলী আকবর, আলী আকবর দিয়েছেন নানিকে উদ্দেশ্য করে, নানি, নানি, নানি থেকে বিল্লাহ, বিল্লাহ, বিল্লাহ থেকে আবার কবির, 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 কবির আক্রমণে ওঠার চেষ্টা, কবির লম্বা মাইনাস গোল হতে পারতো কিন্তু না, সীমানার বাইরেই কর্নার, কর্নার লাভ করল শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ কমলগঞ্জ। তাইজুল আহমদ কমেন্ট করেছেন ভাই মাঝে মাঝে পুরস্কার দাতার নাম কইও, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। আর কর্নার মার্কে প্রস্তুত কবির লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারতো সেখান থেকে আবার ইবান্স, ইবান্স দিয়েছেন হেলালের উদ্দেশ্যে, হেলালের লম্বা মাইনাস গোল হতে পারতো বিপদ সীমায় কিন্তু না, পতনশা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, সেখান থেকে আবার বিল্লাহ, বিল্লাহ থেকে আলী আকবর, আকবর, আলী আকবর, সেখান থেকে ইবান্স লম্বা করে বাড়িয়েছেন নিজের সতীর্থ বিল্লাহকে উদ্দেশ্য করে কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামান, রুকনের লাল হলুদের ঝান্ডা উত্তোলন অফসাইড। হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন হেড দিয়ে, সেখান থেকে আবার পতনশা ফুটবল একাদশের নিয়ন্ত্রণ, পতনশা ফুটবল একাদশ আক্রমণে ওঠার চেষ্টা, লম্বা মাইনাস হেলাল লম্বা করে বাড়িয়েছেন, সুমন মেসি উদ্দেশ্য ছিল কিন্তু না, সীমানার বাইরেই থ্রোয়িং, থ্রোয়িং লাভ করল পতনশা ফুটবল একাদশ কমলগঞ্জ। লম্বা মাইনাস সীমানার বাইরে, মাঠ চলে গেল গোলের বাইরে, আবার সজীব লম্বা মাথা পতনশা ফুটবল একাদশ, সেখান থেকে ইবান্স বলটি ক্লিয়ার করে দিলেন আলী আকবর, সেখান থেকে আবারও রুকন, কবির, কবির রয়েছেন লম্বা মাইনাস করে কবির আক্রমণে ওঠার চেষ্টা, ম্যাচ পরিচালকের বাসি মুসা আহমেদ সুয়েদ বাসির মাধ্যমে জানিয়ে দিলেন আমাকে আমার চোখ রাখি দেওয়া এতটাও সহজ নয়, এতটাও সহজ নয়। শট মার্কে প্রস্তুত, ফ্রি কিক নিতে প্রস্তুত বিল্লাহ, বিল্লাহ ফ্রি কিক নিতে প্রস্তুত, ফ্রি কিক নিতে প্রস্তুত বিল্লাহ, হাফ টাইম রয়েছে আজকে কিন্তু, হাফ টাইম এখনো পর্যন্ত খেলার সময় শেষ কিন্তু হাফ টাইম 3 মিনিট দিয়ে দেওয়া হয়েছে, সেই 3 মিনিটের মধ্যে যদি গোল আদায় হয় তো হয়েছে কিন্তু না, ও ইবান্স অসাধারণ শট নিয়েছিলেন কিন্তু গোলরক্ষক নিজের কড়া নিশানার মাধ্যমে নিজের বিশ্বস্ত গ্লাভস দিয়ে বলটি তাড়িয়ে দিলেন, আবার কর্নার, কর্নার লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ কমলগঞ্জ দক্ষিণ বাগ। আবার থ্রোয়িং মার্কে প্রস্তুত রয়েছেন সম্ভবত বিল্লাহ, লম্বা মাইনাস করেছেন বিল্লাহ, গোল হতে পারত কিন্তু না, গোলরক্ষক জুবেল নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন, লম্বা মাইনাস করেছেন সজীব নিজের মাথা দিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আবারও বিল্লাহ, বিল্লাহ থেকে সুমন মেসি, সুমন মেসি আক্রমণে, সুমন মেসি লম্বা মাইনাস করেছেন, বিপদ হতে পারে সীমানার বাইরে, বলকে ক্লাব কল পতনশা ফুটবল একাদশ।
আবারও বিপ্লব, বিপ্লব সুমন মেসিকে উদ্দেশ্য করে, সুমন মেসি লম্বা মারাজ করেছেন আলী আকবরকে উদ্দেশ্য করে, আলী আকবর, আলী আকবর থেকে আবার সুমন মেসি, বিপদ সীমায় সুমন মেসি লম্বা করে বাড়িয়েছেন, গোল হতে পারত কিন্তু না, সীমানার বাইরেই বল কিক লাভ করলো পতন শাহ। ফুটবল একাদশের সাথে নিয়ন্ত্রণে বল, সজীব বলটি ক্লিয়ার করে দিলেন সরাসরি সীমানার বাইরেই, থ্রোয়িং লাভ করলো পতন শাহ। ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছেন রকিবকে উদ্দেশ্য করে, রকিব থেকে সেখান থেকে হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আবারও নানি 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 আক্রমণ, নানি কিন্তু না, নানি কাজের খাজা তাই করে নিতে পারেনি। আগামীকালকেও কিন্তু ম্যাচ রয়েছে, জমকালো একটি ম্যাচ রয়েছে আগামীকালকে, সেই ম্যাচটি দেখতে ফলো করে রাখুন এসবিটিভি ফেসবুক পেজ এবং শেয়ার দিয়ে দিন আজকের ভিডিওটি, ফলো করে রাখুন যাতে আগামীকালকের ম্যাচটি এসবিটিভির পর্দায় দেখতে পারেন। এবং আগামীকালকের জন্য যদি কেউ স্পন্সর দিতে চান এসবিটিভির সাথে চেয়ারম্যান ফাহাদ আহমেদের সাথে যোগাযোগ করতে পারেন। আগামীকালকের স্পন্সরের জন্য যদি আপনারা কেউ স্পন্সর দিতে চান এসবিটিভিতে আপনারা যোগাযোগ করতে পারেন চেয়ারম্যান ফাহাদ আহমেদের সাথে, এসপিটিভির চেয়ারম্যান ফাহাদ আহমেদের সাথে। খেলা দেখতে হলে আগামীকালকে যদি খেলাটি দেখতে হয় তাহলে স্পন্সরের জন্য যোগাযোগ করতে পারেন, স্পন্সর দিতে চাইলে, কেননা আগামীকালকে স্পন্সর না পেলে এসপিটিভি আগামী কালকে যারা লাইভ স্পন্সর করতে চাইবা এসপিটিভির নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আগামী কালকে স্পন্সরের প্রয়োজন খেলা দেখতে হলে আপনারা এসপিটিভির মাধ্যমে, না হলে আমরা দেখাতে পারবো না স্পন্সর না হলে। তো আপনারা কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এসপিটিভির নাম্বার দেওয়া আছে আর যোগাযোগ করবা। আর আপনারা খেলা এখন বর্তমানে শেষ, আর মাত্র 2 মিনিট আছে বাকি। তো আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা আর এসপিটিভি পেজটা ফলো দিয়ে রাখবা। আগামী খাইল 11টা ফরেন নাইজেরিয়ান প্লেয়ার আইরা, আপনারা দেখতে হলে এসপিটিভির নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন স্পন্সরের জন্য। আর সবে পেজটা ফলো দিয়ে রাখবেন খেলা দেখার জন্য। বলতে না বলতে ম্যাচ পরিচালক মুসা আহমদ সিলেটের বাসী জানিয়ে দিলেন ম্যাচের পরিসমাপ্তি 1-0 গোলে জয়লাভ করেছে শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশ দক্ষিণবাগ। তারা কিন্তু 1-0 গোলে জয়লাভ করে সুপার সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করছে শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশ দক্ষিণবাগ। তারা কিন্তু শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশ দক্ষিণবাগ তারা কিন্তু সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে, 1-0 গোলেই জয়লাভ করে। আজকের লাইভটি এসপিটিভিতে স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে কাতার প্রবাসী ইসমাইল রাহি। ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল রাহিকে লাইভটি স্পন্সর করে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা আগামীকালকের জন্য লাইভ স্পন্সর করতে চান এসপিটিভিতে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে দিতে পারেন, কেননা আগামীকালকে একটি জমকালো ম্যাচ হবে, সেই ম্যাচের স্পন্সর করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশের দর্শকরা কিন্তু আজকে তারা জমে উঠেছে, তারা তাদের টিম কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করছে। আলী আকবর তিনি নিজেই কিন্তু আতশবাজি ফুটাচ্ছেন মাঠে, আতশবাজি ফুটাচ্ছেন আলী আকবর নিজের দলের জয়ের জন্য, তিনি নিজেই কিন্তু আতশবাজি ফুটাচ্ছেন, সেই আলী আকবর। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছেন এবং
শহীদ জিয়াসিদ্দিন ফুটবল একাদশের আগামীকালকের জন্য যারা স্পন্সর দিতে চান তারা এসবিডিবির সাথে যোগাযোগ, চেয়ারম্যান ফাহাদ আহমেদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখান